আপনার নবীর মা, সাহাবাদের মা, আপনারা ওলির মা, গস কুতুবের মা, মাস্টারের মা, ডাক্তারের মা, আপনারা উকিলের মা, জজের মা, ব্যারিস্টারের মা, আপনারা প্রধানমন্ত্রীর মা, আপনারা মুখ্যমন্ত্রীর মা, আপনারা রাষ্ট্রপতির মা, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর মা, আমি আজিজুল হকের মা, বড় বড় মুফতি সাহেবদের আপনারা মা। ও গো মা, আপনাদের মর্যাদার কথা আমি কি বলবো, তোমা আপনাদের মর্যাদা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু শুনলেন কোরআনের কত বজে যাও। আবু জেহেল বলল, আজ থেকে তোমরা আমার হাতে খা দাও, মুহাম্মদের কোরআন কেউ শুনবো না। সবাই ওয়াদা করল, যাও আজ থেকে মুহাম্মদের কোরআন শুনতে আমরা কেউ যাব। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি ঘনিয়ে এলো, এসবের নামাজ হয়ে গেল। প্যারা নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। মধুর সুরে কোরআন তেলাওয়াত হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মনে মনে করে আজ তো কেউ যাবে না। আবু লাহাব বলছে আজ তো কেউ যাবে না, আমি আরাম করে আমার ভাতিজা মুহাম্মদের কোরআন শুনব। আবু লাহাব বললেন, আবু জেহেল বলল আজ তো কেউ যাবে না, আমি মুহাম্মদের কোরআনটা দিল ভরে মন ভরে একাই শুনব। উতবা বলে কেউ যাবে না, সাইবা বলে কেউ যাবে না। কিন্তু দেখা গেল অবশেষে চারজনই হাজির হয়ে গেল। আবু জেহেল বাড়ি থেকে বেরোতে পারে না, রাত্রি ঘনিয়ে এসেছে, রাত্রি 12টা 1টা বেজে গেছে, কিন্তু নবী আমার কোরআন তেলাওয়াত করে দিয়েছেন। ও মায়েরা বোনেরা কান করে শুনে নাও, মায়েরা জননীরা আমার কোরআন পড়তে শুরু করে দিয়েছেন। এদিকে আবু জেহেল বাড়ি থেকে বেরোতে পারে না, কেন তার বিবি জবেদা কিন্তু চেত, তার বিবি জবেদা স্বামীকে বলছে কি ব্যাপার, পায়তারা করো কেন, রাত্রি হয়ে গেছে ঘুমাবে না? বলে না আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। বলে না তুমি নেতা, আবু জেহেল নেতা। বিবি বলছে তুমি নেতাগিরি করো, কিরকম নেতাগিরি করো দেখতে চাই, আর তোমার জন্য আমিও ঘুমাবো না। বলে আমি নেতা, আমাকে ঘুমাতে হবে না, আমি রাত্রি বেলায় ঘুরতে যাব। বিবি বলছে বেশি পাকামো করো না, তুমি কেমন নেতা, রাত্রি 2টোর সময় কি তোমার নেতাগিরি চলে? রাত্রি 2টোর সময় তোমার নেতাগিরি চলে? আমি আজ দেখবো তোমাকে পরীক্ষা করে তুমি কোথায় যাও না যাও। কি গো, বিবিরা সব থেকে জানে কি জানে না? বলেন তো, স্বামীর চরিত্র সম্পর্কে বিবিরা সব থেকে বেশি জানে, জোরে বলুন ঠিক কিনা? বিবি স্বামীর চরিত্র কেমন, স্বামীর ব্যবহার কেমন, একমাত্র বিবিরা ছাড়া কেউ বলতে পারবে না। বলে তুমি নেতা হয়েছো না, আজকে তুমি কিরকম তুমি নেতা, আজকে তোমাকে পরীক্ষা করা লাগবে, থামো যাও কানে। বিবি জবেদা ঘুমাই নখো, চোখ বুঝেছে বাবা, আজলে আজলে ঘুম, মানে যেন ঘুমায়নি, মানে চোখটা কেমন বুঝেছে, মানে স্বামী যেন পারলেন না দিতে পারে। দেখেন অনেকে বলে না ঘুমাইনি খো, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বলে গো তিনি ঘুমাই নাই, চুপ করে আপনার চোখটা বন্ধ করে কাঠ মেরে বসে আছে, স্বামীকে ধরবে, যে কোনো হিড়কিটা খোলে আবু জেহেল দরজা বেরোবে, আর বিবি খপ করে গাঁটটা ধরে বলে নেতা আবু জেহেল কোথায় যা, আজকে তোমাকে ধরার জন্য আমি ঘুমের ভান করেছি, আমি তো ঘুমাই না। সঙ্গে সঙ্গে বিবিকে বলল, বিবি রে এ কথা কাউকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না, আমি যে আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার বিবি, কেন বলবেন না? বলে বিবি বলা যাবে না। বলে না আপনাকে বলাই প্রয়োজন, বলতে হবে। বলে বিবি শোনো, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু বিবি তুমি আজকে জানতে চেয়েছ। কে বলছে এটা? আবু জেহেল। আবু জেহেল বিবিকে বলছে, বিবি রে কিন্তু তুমি এই কথা কাউকে কোনোদিন বলবা না, আর যদি তুমি বলে দাও আমাকে কেউ নেতা বলে, লিডার বলে কেউ মেনে নেবে না।
বিবি বলেন স্বামী গো বলুন, বলবো না। বলে ও বিবি, আজকে আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করিয়ে দিয়েছি আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কোরআনকে আমরা শুনবো না, শুনতে যাব না। আমরা ভেবেছিলাম, কিন্তু বিবি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা যখন কোরআন পড়ে আমার দিলের ভিতরটা যন্ত্রণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। যখন নবী কোরআন তেলাওয়াত করে, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কোরআন না শুনব, আমি আবু জাহেল আমার বিছানাতে ঘুম আসবে না। ও বিবি, আমি কোরআন শোনার জন্য যাব। আবু জাহেলের বিবি জবেইদা বলে স্বামী গো, আমারও তো মুহাম্মদের কোরআন শুনতে বড় দিল চায়, আমারও তো মন চায়। ও গো স্বামী, আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি আপনাকে বলবো বলতে চাই, কিন্তু বলতে পারি না। কিন্তু স্বামী গো, আপনি একাই কোরআন শুনতে যাবেন হবে না। আজকে আমিও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাব। সুবহানাল্লাহ বলে না যাবে, বলে না আমি যাব। কিন্তু তুমি কি করে যাবা? বলে স্বামী গো, আমি মুখ ঢেকে যাব, কম্বল জড়ে যাব। কি জড়ে যাব? কম্বল জড়ে যাব, মুখ ঢেকে যাব। বলে একটা কম্বলেতে মুখ ঢাকা হবে না, দুটো কম্বল দিয়ে ভালো করে মুখটা ঢাকো, কেউ জানে দেখতে না পায়, কেউ জানে টের না পায়। কিন্তু শুনে নাও, রাত্রি থাকতে থাকতে স্বামী স্ত্রীকে পালিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহু আকবার, আবু জাহেল এবং আবু জাহেলের বিবি জবেদা নবীজির কোরআন শুনতে চলে গেছে। নবীর কোরআন শুনে যায়, শুনতে শুনতে বেলা হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তারা আর বুঝতে পারে না। আকাবি করে আবু জাহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, মানুষ জেনে নেবে। দৌড়তে দৌড়তে বিবিকে বলছে, আমি তো অন্য আগে যা হবে না, তুই এখনো পর্যন্ত বসে আছিস, চল আগে না। ধাক্কা দিয়ে বিবিকে বলে চল। বিবিকে ডেকে নিয়ে আবু জাহেল পালিয়ে যাবে, কম্বল ছেড়ে দিয়ে চলে এসেছে, কম্বল ফেলে দিয়ে। আবু লাহাব বলল, কম্বল তো আবু জাহেলের, এ কম্বল কি ব্যাপার এখানে পড়ে কেন? উতবা বলে, কম্বল তো আবু জাহেলের, নেতার এখানে পড়ে কেন? আবু লাহাব উতবা সাহেবা বলল, এটা তো আবু জাহেলের বিবির কম্বল, কি বাবার এখানে পড়া কেন? কম্বল খানা তারা ধরে নিলেন। আবু জাহেলকে গিয়ে বলে, আবু জাহেল নেতা ওয়াদা করেছিলে আজকে রাত্রি থেকে আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাব না। কেন কেন বলো? মাতাব্বরি তোমার ছাড়িয়ে দেব, তোমার মাতাব্বরি চলবে না। আবু জাহেল বলে, হাট বুকা কোথাকার, আমি কেন কোরআন শুনতে যাব? বলে বেশি পাই তারা ভেজো না, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। বলে প্রমাণ কি? বলে কম্বল খানা চিনো? বলে হ্যাঁ চিনি। বলে এটা তো আমার বিবি জবেদার কম্বল। বলে এই কম্বল পরে তোমার বিবি সঙ্গে করে তুমি মুহাম্মদের কোরআন শুনেছো। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ও মায়েরা, জননীরা, আমার বোনেরা, ও আমার খালারা, আমার জননীরা, আমার মায়েরা, আমার বোনেরা গো, কোরআনের ওপর আমার আল্লাহ এত মজা দিয়েছে, তাই আমি বলবো মা গো মা, এসে আমরা কোরআনওয়ালা হই, আমরা কোরআনওয়ালা বেনে যাই এবং আমাদের সন্তানাদিদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা মক্তব্য দিব, আমরা মাদ্রাসায় ছেলেদেরকে দেব। দেখবেন ছেলেরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, মেয়েরাও যদি কোরআনওয়ালা হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। খালি দুনিয়াটাই জান্নাতের বাগিচা না,
কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি তারা যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনদিন মানুষকে কবরে রাখতো না। আর ওই কবর গো মা প্রতিদিন ডাকে, ডাকে না গো? কবর প্রতিদিন ডাকে না, ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, আমলে সালেহা করবে, কবর তাদের জন্য সুখময় হয়ে যাবে। আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না, ডাকে না? জোরে বলুন, কথা বলেন, ডাকে না, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, শোনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে রে মা, ও জননী গো, কবর তো প্রতিদিন ডাকে। ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে বলে, হায় রে আল্লাহ, এমন কোন দরদের বেটি না, এমন কোন দরদের বেটা না, আজকে কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছে গো মাওলা। ও মুসলমান, কবর বড় কঠিন। আমার নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা হযরত আয়েশা, মা ফাতেমা, তিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায় গো মা, আফজার বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো রে কবর, যে নারী হলো জগৎ জননী,
জান্নাতের সরদারিনী কবর উত্তর দিল না। আবার বলে কবর রে আজকে এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত হাসান হুসাইনের মা। ও কবর রে, কবর কোনো উত্তর দিল না। তৃতীয়বার হয়ে গেল, বলে কবর রে আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত আলীর বিবি। কবর উত্তর দিল না। চতুর্থবার কবরকে বলা হলো কবর রে এমন একজন নারীকে রাখবো যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জোগাড় কলেজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমা কবর উত্তর দিয়ে বললে ও আবু জাহল আমি খোদার কসম করে বলি আমি নবীর পিঠির চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, জগৎ জননীকে চিনি না, আমি পৃথিবীর কাউকে চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবে যারা আমি কবর তাদের সঙ্গে সুন্দর করে জায়গা করব। ও মা গো, ও জননী, নদিয়ার মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, আমার জননীরা, আজকে কবরকে ভয় করো গো মা। কবরের কথা মনে পড়ে না। ওই কবরে যাব যে কবরে লাইট থাকবে না, বাতি থাকবে না, কম্বল থাকবে না, বিছানা থাকবে না। কিন্তু নবী বলে গেলেন মানুষ মারা গেলে তিনটি জিনিস তার কবরে চলে যায়। সদকায়ে জারিয়া। ও মা, সদকায়ে জারিয়া কি? আপনি দুনিয়ার জমিনে একটা কোরআনের হাফেজ বানিয়ে গেলেন, আলেম তৈরি করে দিয়ে গেলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, কোরআনওয়ালা বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, আল্লাহর দিনকে হেফাজত করলেন, কোরআনকে হেফাজত করলেন। ও মা, কবরে শুয়ে শুয়ে তোমরা নাকি বাবা মা? তাই বলি মা, বক্তব্য তো অনেক শোনা হয়ে গেল গো মা। ও গো জননী, এসো এসো এসো, আমরা সদকায়ে জারিয়া করে কবরটাকে আলোকিত করে ফেলি, কবরটাকে জান্নাতের বাগিচা বানায়, কবরটাকে নাজাতের বাগিচা বানায়। ও গো মা, কবরকে বাগিচা বানাতে হলে, কবরে শুয়ে নেকি পেতে হলে এসো কোরআনওয়ালা হয়ে যা, এসো কোরআনের দিনকে প্রচার করি, এসো মাদ্রাসাওয়ালা হয়ে যা, এসো মাদ্রাসাকে প্রচার করি। বলে মা গো মা, এই কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে, মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, হাফেজকে বানানোর জন্যে, হাফেজকে বাঁচানোর জন্যে, কোরআনের খিদমতের জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জালসায় যাই না। আমি সেখানে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা বলবো না। ও গো মা, আমি মাত্র ৫,০০০ করে টাকা আল্লাহর কোরআনের জন্যে আমি ১০ জন দুরুদিকে মা বলবো। ও মা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, আল্লাহর কোরআনের জন্য গো মা আমি ৫,০০০ করে টাকা এ হাজার হাজার মা বোনদের ভিতরে আমি ১০ জন দুরুদিকে বলবো মাত্র ৫টা করে ১,০০০ টাকা। কেন শুনে নাও মা, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল ও গো কারা আছো, ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলা
যারা দিয়েছিল, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিবুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনাকে আমার জীবনের কলিজার থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা আপনাকে যখন বললাম ছুঁড়ে মারবে, আপনাকে যখন তরবারি ছুঁড়ে মারবে গো নবী, আমি কি করব? আমার বাড়িতে কোনো জিনিস না, আমি আপনার দরবারে জমা করব। নবী গো, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই। ওগো হাবিবুল্লাহ, আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো নবী। নবীজি, আপনি আমার কলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, নবী গো, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, তরবারি মারবে, বললাম ছুঁড়ে মারবে, ওগো নবীজি, আমার পরিবার সন্তানটাকে আপনি ঢাল শুরু ব্যবহার করবে। ওগো নবী, আমার সন্তানের জীবনের বিনিময়ে আপনি নবী, আপনার জীবনটা যেন বেঁচে যায়। আমি বলবো, নদী আর মায়েরা, ও আমার বোনেরা, আমার জননীরা গো, আল্লাহর কোরআনের জন্য এমন কোনো মা হবে না। আমি 10 জন মাকে বলবো, আল্লাহর কোরআনের জন্য মাত্র 5টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান্নাত আছে মাল্লা, আমি অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিব মা। দেখি নবীর প্রেমিক কিরকম, নবীর মহাব্বত কিরকম, নবীকে ভালোবাসেন কিরকম, কোরআনকে ভালোবাসেন কিরকম, আল্লাহ দিনকে ভালোবাসেন কিরকম। আমি বলি, মা গো, এমন কোন জননী হবে না আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথমে 5000 টাকা দেনে বালা বোন এবং মা। ইনশাআল্লাহ। হাগো, মা বোনদের ভিতরে টাকা দিবে তো বলবে কি করি? একটা মাইক ফাইক দেখ, মাইক কই, এই ছোট মাইক গেলা কই? মাইক গুলা কোথায়? ডবল মাইকের দরকার, ডবল মাইকের প্রয়োজন। এমনি ছোট কট নাই, সে মাইক নাই, সে ফোনস গুলো নাই, কই সে ফোনসরা? আমি বলবো, মা বোনেরা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথমে একজন জননী একটু হাত উঁচু করে দেবেন, মা খাদিজাতুল কুবরার মতো সর্বপ্রথম 5000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। দেখি আমার কোন মা আছে, আমার কোন বোন আছে আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য পিয়ারপুরের মাটিতে, এই আপনার ফাজিলনগরের মাটিতে আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সর্বপ্রথম 5000 টাকার দাতা একজন দরদি আমার মা, একজন বোন, একজন সোনা, একজন আল্লাহ ওয়ালি, কোরআন ওয়ালি, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, সর্বপ্রথম 5000 টাকা দেবে এমন কোন মা আমার আছে, এমন কোন জননী আছে, এমন কোন বোন আমার আছে, এমন কোন আল্লাহ ওয়ালি আছে, এমন কোন দ্বীন ওয়ালি এমনের প্রেমিক আছে, আমি সর্বপ্রথম 5000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আর একটু জমে জমে বসুন মা,
বহুত মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি আইজুল হক আপনাদেরকে বলছি একটু জমে জমে বসুন। আর মাদ্রাসার তালিবে ইলমদেরকে বলবো, ছোট বাচ্চাদেরকে তোমরা ভিতরে ঢুকে যাও। মা বোনেরা ইনশাল্লাহ 5,000 করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমি জানি এই দেশের মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ বাবা তারা ভিতরে যা যা। কই কাগজ কই? আচ্ছা জি, আমি আপনাদেরকে বলবো, ও মায়ের আমার জননীরা, আল্লাহ ওয়ালি, দিন ওয়ালি, ইমান ওয়ালিরা, 5,000 টাকা সর্বপ্রথম এমন কোন মা হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দি হবে না, এমন কোন কোরআন ওয়ালা না, এমন কোন আমার মা হবে না। আল্লাহর কোরআনের জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন জননীকে বলবো 5,000 টাকা দিয়ে। আর একটা হুজুর, মুফতি সাহেব, আর একটা ফনাসের দরকার ছিল, ওই ভিতরে দিতে হতো মা বোনদেরকে, বললেন কর্ডলেস, যাতে কট নেই, সেই ফনাসটা দিতে হতো মা বোনদেরকে। কই মাইক মানে কই, ও তো পালিয়ে গেছে কোথায়? হাই 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 হাই, দেখো পালিয়ে গেলে হবে? আল্লাহু আকবার। তাই আমি বলি, সর্বপ্রথম আমার এমন কোন মা হবে না, 5,000 টাকা দেবে ইনশাল্লাহ। ও দেখেন মা বোনেরা টাকা দিবে, কিন্তু লোক নাই যে নিবে। কই মা বোনদেরকে তো বলবো, লোক ভিতরে সেবিকা আছে, মা বোনদেরকে বলবো, ও সেবিকারা তোমরা মা বোনদের হাতে দিয়ে দাও, ওখানে লিখে নাও নামটা, 5,000 টাকা দিবে ইনশাল্লাহ। নাম লিখো, নাম লিখো ইনশাল্লাহ। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা মা বোনদেরকে কষ্ট দিয়েন না। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, বসতে পারছে না, আপনারা একটু আগে আসুন, গুছিয়ে বসুন না মা। ও জননী, একটু গুছিয়ে বসো মা, একটু সবাইকে বসতে দাও সোনা, একটু বসতে দাও। আল্লাহর পেয়ারা বান্দি, আমি বলবো, দেখেন একজন 500 টাকা দিয়েছে, আল্লাহর একজন বান্দি 500 টাকা পাঠিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে 500 দিল টাকা মাদ্রাসা বানাতে। আনো দোয়া করি আমি মায়ের কারো, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। এই দেখেন আরি 500 টাকা দিয়েছে, দেখেন 5,000 কত? কি নাম? নাম ঠিকানা কাগজটা দেন, কাগজটা দেন। আরে কাগজটা দেন না আপনি। এই বাবা, এই তালবলি, ওই বাবা এদিকে দেন, কাগজ দেন, কাগজ দেন। এলে বাবা, এই কাগজটা দেন, কলম দেন, কলম দেন, কলম দেন, কলম দেন একটা। এই কলম লে দেখা, কলম দেখা, ওখানে বলে লিখে দেন আপনার ঠিকানাটা। 2,000-3,000 টাকা বাকি। এই দেখেন আমার একজন জননী, আল্লাহ এই মা বোনেরা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আরে এই মা বোনেরা তো কথা শোনে না, একজন উঠবেন না। এ দেখেন আল্লাহর একজন বান্দি 5,000 টাকা দিয়েছে, 2,000 নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দি মা জননী ছিল, সর্বপ্রথম 5,000 টাকা মাগো দিল, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি মাকে দিও জান্নাতের চাবি। আরো দোয়া করি আমি মাতার কারণ, মাতাকে দিও তুমি গো সুখের জীবন। এ দেখেন আল্লাহর বান্দে নাম বলেছে, আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে 1,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি ওই মাতার কারণ, দিও গো মাতাকে তুমি সুখের জীবন। 17 গাফারো তুমি ওগো পাকুবারি, আল্লাহ তুমি দিও মাকে জান্নাতের চাবি। ও মা, একজন জননী আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আইজুল হক সারা দেশে জালসা করে, দিল ভরে অন্তর দিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5,000। আমি মাদের ভিতরে 10 জনকে দেখতে চেয়েছি 5,000, তার মধ্যে একটা হয়েছে, এখনো 9টা বাকি আছে।
ইনশাআল্লাহ আমি আশা করি পেয়ারপুরের মাটিতে, মুক্তারপুরের মাটিতে, আল্লাহু আকবার, ফাজিলনগরের মাটিতে ইনশাআল্লাহ 5000 টাকা হবে। আনুবারা নামে মাগো এই পদ্মার আড়াল হতে মা 500 টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ তুমি মাকে দিও সুখের জীবন। বেনামিতে আর একজন মা আমার ছিল 500 টাকা, মা দেখো গজে দিল। আরো দোয়া দিদি হাজি 5000 টাকা। সুবহানাল্লাহ। আমাদের এই সেক্রেটারি সাহেবের বিবি হাজি সাহেব, উনিও হাজি, উনি 5000। নারে তাকবীর! এই আপনারা তাকবীর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পেয়ারা বান্দি হাজি সাহেব ছিলেন, এই সেক্রেটারি সাহেবের বিবি দেখো 5000 দিলেন। আরো দোয়া করি আমি হাজি সাহেবারও কারণ, হাজি সাহেবাকে দিও তুমি সুখের জীবন। আল্লাহর পেয়ারা বান্দি যদি না হইত 5000 টাকা দেখো কে মাগো দানিত। নারে তাকবীর! এই দেখেন দুটো হয়ে গেল। 3 নম্বরে মাগো আমি আপনাদেরকে বলবো মা পিয়ারপুরের বাড়ি তালে 1000 টাকা নগদ। আল্লাহর পিয়ারা বান্দা পিয়ারপুরে বাড়ি 1000 দিল তালে বতি তাড়াতাড়ি। মাসুনাদি তার মায়ের নামে 1000 টাকা গো মা। এ দেখেন আল্লাহর বান্দা মহসিন 1000 টাকা তার মায়ের নামে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও গো মাবুদ, কবুল করে নাও, কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। তোমার দানের বরকতে কবুল হয়ে যা আল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো 10 জন মাকে দেখতে চাই, 5টা করে 1000 টাকার দাতা, তার মধ্যে 2 জন হয়েছে। এ দেখেন আল্লাহর বান্দি 1100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে না। আল্লাহ তুমি জানে মানে তুমি মাওলা বরকত দাও। কই আসুন তাড়াতাড়ি করে বলি। না এটা দেওয়াটা ভুল হয়েছে। আরে টেবিল সরান তো, টেবিল সরানোর দিকে। আল্লাহু আকবার। আসুন আমি মাত্র আমার মা বোনদেরকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করব মা। এমন কোন নবীর প্রেমিক নাই। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহিদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, এই তো আল্লাহর পিয়ারা বান্দি জাহান্নারা ছিল। মা জননী দেখো মাওলা 500 দিল। আরো দোয়া করি আমি জাহান্নারারও কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। কি মা দোয়া করি আমি ওই মাতার জন্যতে। ও মা বোনেরা একটু আগে আগে এসো মা, সবাইকে বসতে দাও মা। শোনা আমার একটু বসতে দাও। জননী তোমরা তো আমাদের মায়ের জাত, তোমরা আমাদের জননী, তোমরা আমাদের মা। তোমাদের কথা কি বলি ও মা। মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না যেতেই যখন তুমি যাও, মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লাও হে। দেন আমার হাতে দেন। এই দেখেন আমার মা বলে না বেনামিতে অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল, বেনামিতে অনেকগুলো টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি মা খালা বোনেদেরও কারণ, আর দিও গো মা খালা বন্ধুর সুখের জীবন। এই স্কুলের ছাত্রীরা যারা আছো, বুরকা পরে স্কুলের ছাত্রীরা যারা আছো, তাদেরকে বলবো তোমরা খাতা কলম নিয়ে লিখো, ঠিকানা গেলা লিখো। 2000, 1000, 5000, 2000, 1000, 5000 করে টাকা আমার মা বোনদেরকে বলবো। ও মায়েরা বোনেরা তোমরা ওয়াদা করো 1000, 2000, 5000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য। জি আমি বলি মা বোনেরা
আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য 5,000 টাকা আমি দেখতে চেয়েছিলাম 10টা, কিন্তু এতগুলা মায়ের ভিতরে, এতগুলা জননীর ভিতরে, এতগুলা বোনের ভিতরে কেউ 5,000 টাকা 10টা আল্লাহর বান্দি হবে না। 10 জনকে আমি বলবো মারা বোনেরা, কষ্ট করে 1,000 টাকা দেবা মা, এখন না থাকলে কি হবে, পরে দিবা মা, পরে দেবা। বেদানা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা বেদানা বিবি গো দিল। আরো দোয়া করি আমি বেদানা বিবির কারো দিও, বেদানা বিবি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত বেদানা বিবিকে দিও তাহার মনের মতো। এই তো বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া 500 টাকা দিল, দেখো না গো মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারো নিচে শার্ট করে বসেন, ওখানে নিচে শার্ট করে বসেন। এই দেখেন বেনামিতে আর একজন ভাই আমার ছিল, 400 টাকা মাগো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি মা জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মায়েরা মাগো মা, আল্লাহ রাস্তা দিলে কমে না গো মা, আল্লাহ বানিয়ে দেবে মা। আমি বলবো জননী 1,000 2,000 করে টাকা, 5,000 করে টাকা। এই ছেলে তাহলে বলি তোরা ঢুকো না ভিতরে, ঢুকো ভিতরে ঢুকো, যাও ইনশাল্লাহ দিবে। আমি বলবো যাও দিবে ইনশাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আল্লাহ ওয়ালি মা, দিনওয়ালা কোরআনওয়ালা ইসলাম আলী জননী মা, আল্লাহর দিনের শর্তে দেব মাত্র 5,000 টাকা 2,000 টাকা। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। বেনামিতে 500 টাকা দিয়েছে আল্লাহর পিয়ারা বান্দি, বেনামিতে ছিল পতার হতে 500 টাকা দিল।